কল্পনা করুন মহাকালের ঘড়িতে আজ 1000 কোটি বছর পার হয়ে গেছে। আপনি জান্নাতের একজন স্থায়ী অধিবাসী। আপনার শরীরে এখন আর হাড় মাংসের সেই পুরনো দুর্বলতা নেই, নেই কোনো ক্লান্তি কিংবা বার্ধক্যের ছাপ। আপনি বসে আছেন এমন এক সিংহাসনে যার বিশালতা এই দুনিয়ার 7টি আসমানের সমান। আপনার সামনে দিয়ে বয়ে যাচ্ছে দুধ আর মধুর নহর, জান্নাতের সুগন্ধে আপনার চারপাশ মমো করছে। কিন্তু এত সুখের মাঝে হঠাৎ আপনার মনে পড়ে গেল সেই ছোট্ট নগণ্য মাটির দলাটির কথা, যার নাম ছিল পৃথিবী, যেখানে আপনি একদিন হেঁটেছিলেন, কেঁদেছিলেন আর একটু সুখের জন্য হাহাকার করেছিলেন। আল্লাহর বিশেষ অনুমতি নিয়ে আজ আপনি ফিরে তাকাচ্ছেন সেই দুনিয়ার দিকে। আপনি দেখছেন আপনার সেই শখের বাড়িটি, যার এক চিলতে ছাদের জন্য আপনি সারা জীবন হাড় ভাঙা খাটুনি খেটেছিলেন, লোন নিয়েছিলেন, দুশ্চিন্তায় কত রাত ঘুমননি। আজ তার কোনো চিহ্ন নেই। মহাকালের আবর্তে সেই ইট পাথর আজ ধুলোয় মিশে গেছে। আর এখন জান্নাতে আপনার প্রাসাদটি দেখুন। এর এক একটি ইট তৈরি খাঁটি স্বর্ণ দিয়ে আর এক একটি রৌপ্য দিয়ে। এর গাঁথনি হল সুগন্ধি মেশকো আম্বর। এখানে কোনো সংস্কার লাগে না, কোনো ট্যাক্স দিতে হয় না। দুনিয়ার ঘর ছিল মাকড়সার জালের মতো নড়বড়ে, আর জান্নাতের প্রাসাদ 1000 কোটি বছর ধরেও নতুনের মতো ঝকঝক করছে। আপনার মনে পড়ে গেল সেই হাসপাতালের সাদা বেডটির কথা। ডায়াবেটিস, ব্লাড প্রেশার আর ক্যান্সারের ব্যথায় আপনি যখন ছটফট করতেন, একটু হাঁটার শক্তি ছিল না। আজ নিজের দিকে তাকিয়ে দেখুন, 1000 কোটি বছর পার হয়ে গেছে, অথচ আপনি চিরকাল 33 বছর বয়সী এক টকবগে যুবক। আপনার চোখের দৃষ্টি আজ বাজ পাখির চেয়েও তীক্ষ্ণ। এখানে কোনো ফার্মেসি নেই, কারণ এখানে অসুখ শব্দটিকেই চিরতরে কবর দেওয়া হয়েছে। দুনিয়াতে সামান্য কিছু টাকার জন্য আপনাকে বসের কত ধমক সইতে হয়েছে। মানুষ আপনাকে তুচ্ছ জ্ঞান করত। আজ জান্নাতের গেটে তাকিয়ে দেখুন, নূরের তৈরি ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আপনাকে অভিবাদন জানাচ্ছে। তারা বলছে, সালামুন আলাইকুম, তোমরা ধৈর্য ধরেছিলে, তাই আজ তোমাদের জন্য এই উত্তম প্রতিদান। সূরা রাদ। আপনি এখন আর কারো গোলাম নন, আপনি এই সুবিশাল জান্নাতের একচ্ছত্র সম্রাট। দুনিয়াতে কতদিন আপনি তৃষ্ণায় ছটফট করেছেন, রোজা রেখেছেন, পেটে পাথর বেঁধেছেন। আজ জান্নাতে আপনি কোনো গাছের দিকে তাকালেই সেই ফলটি আপনার হাতের নাগালে চলে আসে। জান্নাতের একটি আঙুর দুনিয়ার একটি কলসির সমান বড়। পাখির মাংস খেতে ইচ্ছে করলে মুহূর্তেই তা ভুনা অবস্থায় আপনার সামনে হাজির হয়। এখানে পেট ভরে না, বরং স্বাদ বাড়তে থাকে। দুনিয়ার শেষ বয়সে আপনি বড় একা ছিলেন, আপনজনরা সবাই ব্যস্ত ছিল। কিন্তু আজ জান্নাতে আপনার কোনো একাকিত্ব নেই। আপনার চারপাশে আছে নূরের হুর ও জান্নাতি সঙ্গীরা। 1000 কোটি বছর পার হয়ে গেছে, অথচ তাদের প্রতি আপনার ভালোবাসা এক বিন্দুও কমেনি। এখানে কোনো ঝগড়া নেই, কোনো হিংসা নেই। সবশেষে আপনি সেই মাটির টুকরোটি খুঁজে পেলেন, যেখানে আপনি শেষ রাতে তাহাজ্জুদে সিজদা দিয়েছিলেন। দুনিয়ার কেউ দেখেনি আপনার সেই চোখের পানি, কিন্তু আল্লাহ দেখেছিলেন। আজ সেই একটি সিজদার বিনিময়ে আপনি কি পেয়েছেন জানেন? জান্নাতের শ্রেষ্ঠ পুরস্কার। হঠাৎ জান্নাতের সব আলো ম্লান হয়ে যাবে, এক মহান নূরের উদ্ভাস ঘটবে। স্বয়ং রব্বুল আলামিন পর্দার আড়াল থেকে বেরিয়ে আসবেন। তিনি বলবেন, হে জান্নাতীরা, আমি কি তোমাদের ওপর সন্তুষ্ট? 1000 কোটি বছরের সব সুখ ম্লান হয়ে যাবে সেই মুহূর্তের সামনে, যখন আপনি আপনার মালিককে নিজের দুচোখে সরাসরি দেখবেন। বন্ধুগণ, এই 1000 কোটি বছরের সফর কোনো রূপকথা নয়, এটি মুমিনীর জীবনের ধ্রুব সত্য। দুনিয়ার এই ক্ষণস্থায়ী লস প্রজেক্টের পেছনে পড়ে কি আপনি আপনার সেই হীরা মুক্তার প্রাসাদটি হারিয়ে ফেলছেন? আজই সিদ্ধান্ত নিন। আপনার প্রতিটি সিজদা জান্নাতের সিঁড়ি তৈরি করছে। ভিডিওটি আপনার ভালো লাগলে শেয়ার করুন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের সেই রাজপ্রাসাদ নসিব করুন। আমিন।